নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরার প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোন কোন জেলায় কোথায় আবেদন চলছে এবং কয়টি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, ইন্টারভিউ ডেট কী রয়েছে, কোয়ালিফিকেশন কী রাখা রয়েছে এবং সাথে স্যালারি কী রাখা রয়েছে, সব কিছু এই ভিডিওটিতে আমি ডিটেলসে আলোচনা করবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, এটা দক্ষিণ ত্রিপুরা জেলায় রাজনগর ব্লকের আন্ডারে এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ উপরে লেখা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, মানে ইন্টারভিউটা তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হবে। এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আ ভ্যাকেন্ট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ভেরিয়াস AWS লিস্ট স্পেসিফাইড বিলো, পিওরলি টেম্পোরারি, নো ওয়ার্ক, নো অনারিয়াম বেসিস, আন্ডার অফিস দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। মানে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যেখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা কমপ্লিট করা হবে। ঠিক আছে, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কলামস দিয়ে এখানে রাখা রয়েছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল, মানে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম রাখা রয়েছে এবং নেম অফ দ্য AWC, মানে কোন কোন পাড়ায় এখানে নিয়োগ করা হবে সব কিছু এখানে বলা রয়েছে। তো তোমরা যার যার এরিয়াটা তোমরা দেখে নেবে, যার যার এরিয়া ওয়াইজ এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেমন অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য এখানে টোটাল রাখা রয়েছে 60টা ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর জন্য রাখা রয়েছে 60টি ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। তারপর তোমাদের এলিজিবিলিটিগুলো আমরা দেখে নেব, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর জন্য 8 পাস, এবং বয়স হতে হবে তোমাদের 18 থেকে 45-এর মধ্যে। SC/ST এবং দিব্যাঙ্গনদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপর বলেছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বলা হচ্ছে হয় তোমাদের কিন্তু বিবাহিত হতে হবে আর নতুবা বিধবা হতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং প্রসিডিউর অফ সিলেকশন, মানে সিলেকশনটা হবে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে, এবং স্যালারি রাখা রয়েছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 8,000 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর জন্য 5,000 টাকা। এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য ডেট রাখা রয়েছে 11 তারিখ থেকে শুরু হবে, 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দেবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার অ্যাড্রেস দেওয়া হচ্ছে তোমাদের যে লোকাল যে ICDS প্রজেক্ট অথবা যে CDPO যে অফিস রয়েছে রাজনগর RD ব্লকের আন্ডার, সেই CDPO অফিসে গিয়ে তোমাদের এখানে জমা দিতে হবে সেই ফর্মটি। ঠিক আছে, এবং তোমাদের ডকুমেন্টসের প্রয়োজন হবে PRTC, ডেট অফ বার্থ এবং পঞ্চায়েত অথবা ভিলেজ ROR সার্টিফিকেট, এবং তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 8 পাস সার্টিফিকেট। তারপর তোমাদের রেশন কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবে, না হলে প্রয়োজন নেই। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না হলে প্রয়োজন নেই। ঠিক আছে, এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এবং তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে এখানে 10 নম্বর দেখতে পাচ্ছ, 22শে মার্চ তোমাদের ইন্টারভিউ ডেটটা এখানে রাখা রয়েছে। ঠিক আছে, সরি 22শে মার্চ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট জমা দেওয়ার জন্য। এবং তোমাদের ডেট অফ ইন্টারভিউ রাখা রয়েছে 12 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ এখানে 12 নম্বর অপশানে 28 তারিখ 3 মাস 2024, মানে মার্চের 28 তারিখ তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তো যতগুলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক কর্মীর এখানে রিক্রুটমেন্ট রয়েছে আজকে আমি আলোচনা করব। সবগুলির কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেম। ঠিক আছে, শুধু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ মানে ইন্টারভিউ ডেটটা শুধু আলাদা হবে। ঠিক আছে, তারপর আমরা যে ভ্যাকেন্সিটা এখানে আলোচনা করবো এটা হচ্ছে কুমারঘাট ICDS প্রজেক্ট, ঊনকোটি, ত্রিপুরাতে এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। প্রায় মোটামুটি এখানে 8টির মতো ভ্যাকেন্সি রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে। মোটামুটি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 8টির মতো। ঠিক আছে, টোটাল 16টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু সেম রাখা রয়েছে। আর ফর্ম ফিল আপ জমা দেওয়ার যে ডেটটা এখানে রাখা রয়েছে এটা কিন্তু 5 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, এবং মার্চের 13 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা জমা দিতে পারবে। ঠিক আছে, এবং ওয়াক ইন ইন্টারভিউ মানে ইন্টারভিউ ডেট রাখা রয়েছে এখানে তোমাদের মার্চ মাসে 15 তারিখ। ঠিক আছে, 15 তারিখ তোমাদের ইন্টারভিউটা হবে। আর বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সবগুলো কিন্তু সেম কিন্তু এখানে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটা হচ্ছে গৌরনগর ICDS প্রজেক্ট, ঊনকোটি, ত্রিপুরাতে। মানে এখানে ঊনকোটি ডিস্ট্রিক্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে। ঠিক আছে, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেম হয়ে থাকবে। ঠিক আছে, শুধু ভ্যাকেন্সিগুলো পরিবর্তন হবে। যেমন এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 2টি মাত্র পোস্ট এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর জন্য 3টি মাত্র পোস্ট এখানে রাখা রয়েছে। ঠিক আছে, বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেমই থাকবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেটটা কিন্তু রাখা রয়েছে আগামী কালকে থেকে 11 মার্চ টু 18 মার্চ পর্যন্ত তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবে বা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসবে। তোমাদের যে নিয়ারেস্ট যে CDPO যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তোমরা গিয়ে
এই অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে আসবে, ঠিক আছে। এবং তাদের অফিস থেকে তোমরা জেনে নেবে ইন্টারভিউ কোন দিন হবে বা কত তারিখ হবে, এগুলো কিন্তু অফিসে গিয়ে কিন্তু জেনে নেবে, ঠিক আছে। তারপর ভ্যাকেন্সিগুলোটা রয়েছে সোনামুড়া সিপাহীজলা ডিস্ট্রিক্টে, এখানে কাঠালিয়া আইসিডিএস প্রজেক্ট আন্ডারে, ঠিক আছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ জমা দেওয়ার ডেটটা কিন্তু রাখা রয়েছে এখানে 11ই মার্চ থেকে শুরু হবে এবং 16ই মার্চ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু এখানে কিন্তু সেমই রাখা রয়েছে, ঠিক আছে। সরি, এখানে একটু ব্যতিক্রম রাখা হয়েছে। ব্যতিক্রম বলতে তোমাদের এখানে স্যালারি ব্যাপারটা একটু ব্যতিক্রম রাখা রয়েছে। যেমন এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 4,500 টাকা এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা কর্মীর জন্য 2,250 টাকা তোমাদের এখানে স্যালারিটা রাখা রয়েছে, ঠিক আছে। এখানে স্যালারিটা কম রাখা রয়েছে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু রাখা রয়েছে মার্চ মাসের 20 তারিখ। তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ ডেটটা কিন্তু রাখা রয়েছে, কিন্তু এখানে ভ্যাকেন্সি কত রয়েছে তা কিন্তু উল্লেখ নেই। আর বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সব কিন্তু সেমই থাকবে, ঠিক আছে। মানে বিবাহিত বা বিধবা হতে হবে ক্যান্ডিডেটদের এবং গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর বলা হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর এখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে এবং তোমাদের ইন্টারভিউর দিন কোনো টিএ বা ডিএ কিন্তু প্রদান করা হবে না, ঠিক আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সবগুলির ক্ষেত্রে সেমই রাখা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব সেম ওই ঊনকোটি ত্রিপুরার ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা হচ্ছে কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট। কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অ্যান্ড তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পুরো সেমই রাখা রয়েছে, ঠিক আছে। তোমরা তোমাদের এডাব্লিউএসি এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ এরিয়াগুলো তোমরা নিজেরা চেক করো। তোমাদের নিয়ারেস্ট যে স্কুল রয়েছে মানে অঙ্গনওয়াড়ি স্কুল, সেই স্কুলেই কিন্তু তোমরা এখানে ইন্টারভিউটা দিতে পারবে। সরি, সেই স্কুলের উদ্দেশ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা দিতে পারবে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নিয়ারেস্ট যে সিডিপিও অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তোমরা জমা দিয়ে আসবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপের যে ডেটটা রাখা রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে ডেটটা এখানে রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্চের 5 তারিখ, 7 নম্বর অপশানে তোমরা দেখতে পাচ্ছ মার্চের 5 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু মার্চের 13 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা কিন্তু জমা দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু ডেটটা রাখা রয়েছে 15ই মার্চ সকাল 11টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং অফিস শাখা রয়েছে বিএনও অফিস অফ দ্য সিডিপিও কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট, কুমারঘাট ঊনকোটি ডিস্ট্রিক্ট। মানে ঊনকোটি ডিস্ট্রিক্টের কুমারঘাট আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সিডিপিও অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের এখানে সেমই রাখা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে। খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে পদ্মাবলী আইসিডিএস প্রজেক্টে এখানে তোমাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সবার ক্ষেত্রে সেমই রাখা রয়েছে এখানে। এবং তোমাদের ফর্ম জমা দেওয়ার যে ডেটটা এখানে রাখা রয়েছে মার্চের 7 তারিখ থেকে ফর্ম জমা দেওয়ার ডেট শুরু হয়েছে এবং 14ই মার্চ পর্যন্ত এখানে তোমরা ফর্ম জমা দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেটটা এখানে রাখা রয়েছে 16ই মার্চ, মানে মার্চ মাসের 16 তারিখ তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টার সময় তোমাদের সিডিপিও অফিসে, ঠিক আছে। তো বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা সেমই রয়েছে এখানে, ঠিক আছে। তারপর রয়েছে এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এখানে বক্সনগর আইসিডিএস প্রজেক্টে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেখানে তোমরা ফর্ম জমা দেওয়ার ডেট রাখা রয়েছে এখানে মার্চ মাস 11 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। আর তোমাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু তোমাদের একটা লেটারের মাধ্যমে কিন্তু জানানো হবে, ঠিক আছে। কোথায় ইন্টারভিউ হবে বা কত তারিখ ইন্টারভিউ হবে সব কিছু কিন্তু তোমাদের কিন্তু ডিটেলসে জানানো হবে, ঠিক আছে। আর বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সব কিছু কিন্তু সেমই রয়েছে, ঠিক আছে। তারপর যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এটা হচ্ছে কৈলাসহর এনপি আইসিডিএস প্রজেক্ট, যেখানে তোমাদের গৌরনগর গৌরনগর ব্লকের আন্ডারে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেখানে শুধু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখানে মাত্র 2টি পোস্ট রাখা রয়েছে, যেখানে তোমরা আবেদনের জন্য ফর্মটা জমা দিতে হবে 11ই মার্চ থেকে শুরু করে এখানে 16ই মার্চের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে কিন্তু 19শে মার্চ তোমাদের যে সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিয়ে আসতে হবে। তারপর যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে এটা হচ্ছে মনু ধলাই ত্রিপুরাতে। এখানে ধলাইয়ে মনুতে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেখানে প্রায় 25টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 25টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে এখানে। আর তোমাদের এখানে ফর্ম জমা দেওয়ার কিন্তু ডেট কিন্তু 11ই মার্চ থেকে শুরু হবে এবং 14ই মার্চ পর্যন্ত তোমাদের এখানে ফর্ম জমা দেওয়ার ডেটটা কিন্তু চলবে, ঠিক আছে। আর ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু মার্চের 18 তারিখ তোমাদের সকাল 11টার সময় তোমাদের যে সিডিপিও অফিস নিয়ারেস্ট সেই সিডিপিও অফিসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে এবং এখানে ইন্টারভিউ কিন্তু 2 দিন হবে, 18 মার্চ এবং 19শে মার্চ এই 2 দিন তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো টিটিআইডিসির আন্ডারে কিন্তু এখানে এই অঙ্গনওয়াড়ি স্কুলটি, ঠিক আছে।
তারপর যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এটা হচ্ছে কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে খোয়াই এনপি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানে নিয়োগ চলছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, ঠিক আছে। এখানে মাত্র 3টি মাত্র পোস্ট রাখা রয়েছে এবং তোমাদের ফর্ম জমা দেওয়ার কিন্তু ডেট কিন্তু 7 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং 14 মার্চ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা জমা দিতে পারবে, ঠিক আছে। আর তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু এখানে 15 মার্চ, সবার উপরে দেখতে পাচ্ছ এখানে 15 মার্চ এখানে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে সকাল 11টার সময় তোমাদের অফিস চেম্বার সিডিপিও অফিসে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব, তারপর আমরা আরেকটি ভ্যাকেন্সি যেটা দেখতে পাচ্ছি অমরপুর ডিস্ট্রিক্ট, অমরপুর গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট এখানে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ জমা দেওয়ার ডেট রাখা রয়েছে 5 মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, ফর্ম জমা দেওয়ার ডেটে শুরু হয়ে গেছে এবং 14 মার্চ পর্যন্ত তোমরা এখানে জমা দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 15 মার্চ, ঠিক আছে। 15 মার্চ তোমাদের যে নিয়ারেস্ট যে সিডিপি অফিস রয়েছে সেই সিডিপি অফিসে গিয়ে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং ওয়ার্ড নাম্বার এখানে দেওয়া হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে এখানে ইন্টারভিউ ভ্যাকেন্সি খালি রয়েছে, ঠিক আছে। নেম অফ দ্য এডাব্লিউসি ঢাকা ইয়ে 4 এডাব্লিউসি, ঠিক আছে। তো বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো হচ্ছে সবগুলো কিন্তু সেম হয়ে থাকবে, ঠিক আছে। আর ডকুমেন্টসের কথা তোমাদের বলে দিয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইচ প্রুফ সার্টিফিকেট, পিআরটিসি, তারপর ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অথবা রেশন কার্ড নিয়ে নিলে হবে, এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবে, না হলে তো প্রয়োজন নেই, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবে, না হলে প্রয়োজন নেই, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের এখানে যাবতীয় ডকুমেন্টসগুলো। তারপর এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটা হচ্ছে কদমতলা আইসিডিএস প্রজেক্ট, কদমতলা উত্তর ত্রিপুরাতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেখানে 6টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 6 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী নিয়োগ করা হবে এখানে, ঠিক আছে। এবং আবেদনের শেষ তারিখ রাখা রয়েছে এখানে 16 মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেটটা কিন্তু অফিস থেকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে।